পতিত স্বৈরাচার শাসন আমলে দেশের শেয়ার বাজার থেকে হাজার হাজার কোটি টাকা লোপাটে পরস্পরের সাথে ছিলেন সালমান এফ রহমান, লোটাস কামাল, শিবলি রুবায়েত ও আবুল খায়ের হিরু। শেয়ার কারসাজি করে এই সিন্ডিকেট পুরো শেয়ার বাজারকে প্রায় ধ্বংস করে দিয়েছে। নানা অভিযোগ থাকার পরও শেখ হাসিনা সরকারের আমলে কোনো ধরনের শাস্তির মুখে পড়তে হয়নি সালমান, লোটাস কামাল, শিবলি হিরু জোটের কাউকে। এতে বেপরোয়া হয়ে ওঠে এই দুই জুটি। শেয়ার বাজারে সর্বনাশের পেছনে রয়েছে দুই জুটির কারসাজি। নিয়মকানুন সবকিছুকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলে তাদের অবাধ লুটপাট। এ সিন্ডিকেটের কারসাজিতে নিঃস্ব হয়েছেন শেয়ার বাজারের লাখ লাখ বিনিয়োগকারী। লোপাট করে নেওয়া হয়েছে তাদের পুঁজি। বিগত আওয়ামী লীগ সরকারের 15 বছরের শাসনকালে যখনই শেয়ার কারসাজি ও জাল জালিয়াতির কথা উঠেছে, তখনই ঘুরে ফিরে সামনে চলে এসেছে এসব নাম। তারা বাজার কারসাজিতে সহায়তা করতে নিয়ন্ত্রণ সংস্থার শীর্ষ পদগুলোতে নিজেদের পছন্দের লোক বসিয়েছেন। এ চক্র একসঙ্গে মিলেমিশে শেয়ার বাজার থেকে লুণ্ঠন করে নিয়ে গেছেন সাধারণ বিনিয়োগকারীদের হাজার হাজার কোটি টাকা। জানা গেছে 1996 সালে আওয়ামী লীগের শাসনামলে দেশের ইতিহাসে সবচেয়ে বড় শেয়ার কেলেঙ্কারির ঘটনা ঘটে। ওই সময় বাজার থেকে প্রায় 2000 কোটি টাকা লুটপাটের অভিযোগ ওঠে এক ব্যবসায়ীর নামে। শাইনপুকুর হোল্ডিংস নামে একটি কোম্পানির কাগজে শেয়ার দেখিয়ে ক্ষুদ্র বিনিয়োগকারীদের কাছে বিক্রি করা হয়, যা ছিল পুরোপুরি ভুয়া শেয়ার সার্টিফিকেট। পরে এই ঘটনায় গঠিত তদন্ত কমিশনের সুপারিশে যার নাম উঠে আসে, তিনি হলেন বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান। যতবার শেয়ার কেলেঙ্কারির ঘটনা ঘটেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এই সালমান রহমানের নাম উঠে এসেছে। 2010 সালে স্মরণকালের ভয়াবহ শেয়ার জালিয়াতির ঘটনাও এই ব্যক্তির নাম ছিল সবার মুখে মুখে। 2010 সালের এই কারসাজিতে নতুন জুটি হিসেবে তার সঙ্গে নাম যোগ হয় তৎকালীন আওয়ামী লীগ সরকারের পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তাফা কামালের। লোটাস কামাল নামে পরিচিত এই ব্যক্তি পরে অর্থমন্ত্রী হন। সে সময় শেয়ার কারসাজিতে প্রায় 20,000 কোটি টাকা সালমান লোটাস কামালের পকেটে গেছে বলে বিভিন্ন তদন্তে জানা যায়। লোটাস কামাল শেয়ার জালিয়াতি করে প্রায় 5,000 কোটি টাকা বিদেশে পাচার করেন বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। 2010 সালের পর নিজে আর সরাসরি শেয়ার ব্যবসার সঙ্গে জড়িত না থাকলেও পর্দার অন্তরালে জালিয়াতির কলকাঠি ছিল লোটাস কামালের হাতেই। তা বুদ্ধি পরামর্শ ও নেপথ্যে সহযোগিতায় শেয়ার বাজারে একের পর এক কারসাজি সিন্ডিকেট গড়ে ওঠে। 2010 সালের ওই কেলেঙ্কারির পর কৃষি ব্যাংকের তৎকালীন চেয়ারম্যান খন্দকার ইব্রাহিম খালেদকে প্রধান করে তদন্ত কমিশন গঠন করা হয়। খন্দকার ইব্রাহিম খালেদের তদন্তে সালমান এফ রহমান ও লোটাস কামালের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়। সুপারিশ করা হয় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার। কিন্তু আওয়ামী লীগ সরকার কোনো পদক্ষেপ নেয়নি তাদের বিরুদ্ধে। বিচারের কাঠগড়ায় দাঁড়াতে না হওয়ায় এ দুই প্রভাবশালী ব্যক্তি হয়ে ওঠেন অপ্রতিরোধ্য। নিজেদের কারসাজি চলমান রাখতে পছন্দের ব্যক্তিকে বানাতেন বিএসইসি চেয়ারম্যান ও কমিশনার। তাদের মনোনীত কর্মকর্তারা কে কোন বিভাগে দায়িত্ব পালন করবেন সেসব ঠিক করে দিতেন তারা। 2019 সালে বিএসইসি চেয়ারম্যানের দায়িত্বে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের শিক্ষক অধ্যাপক ডক্টর শিবলি রুবায়েতুল ইসলাম। তিনি দায়িত্ব নেওয়ার পর শেয়ার বাজার কারসাজিতে নতুন গতি পায়। তার হাত ধরে বাজারে সক্রিয় ও প্রভাবশালী হয়ে ওঠে আরেকটি নাম, সমবায় অধিদপ্তরের ডেপুটি রেজিস্ট্রার 31তম বিসিএস এর কর্মকর্তা আবুল খায়ের হিরু। হিরু নাম ছাপিয়ে বাজারে পরিচিতি পায় হিরো হিসেবে। হিরো ওলটপালট করে দেন শেয়ার বাজারকে। এবার মূল খেলোয়াড় হন সালমান, লোটাস কামাল, শিবলি হিরু, 4 জনের এই জোট। সালমান ও লোটাস কামাল এবং শিবলি হিরু এই দুই জুটি শেয়ার বাজারে নানান কারসাজির মাধ্যমে কোটি কোটি টাকা লুটপাটের আয়োজন করে। হিরু মধ্যস্তরের সরকারি চাকরিজীবী হয়ে 3 বছরের মধ্যে কয়েকশো কোটি টাকার মালিক বনে যান। তিনি নানা প্রলোভন দিয়ে বাজারে নিয়ে আসেন সরকারের উচ্চপদস্থ আমলা থেকে শুরু করে সংসদ সদস্য, পুলিশ কর্মকর্তা, বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার শীর্ষ কর্মকর্তা, সম্পদশালী ব্যক্তি, ব্যাংকের মালিক সহ নানা পেশার মানুষকে। অনেকে কারসাজির অংশীদার করে মুনাফা দেন, আবার কাউকে কাউকে পথে বসিয়ে দেন। শেয়ার বাজারের ধারাবাহিক অস্থিরতা এবং এর প্রতিকার নিয়ে গত মে মাসে তৎকালীন প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি প্রতিবেদন দেয়
পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। ওই প্রতিবেদনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের নাম উঠে আসে। রাজনৈতিক পট পরিবর্তনের পর বিএসইসির পদত্যাগী চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়াতুল ইসলাম ও আবুল খায়ের হিরুসহ কমিশনের একাধিক কর্মকর্তার নাম ছিল ওই প্রতিবেদনে। লাখ লাখ বিনিয়োগকারীকে পথে বসিয়ে গেছে সালমান, লোটাস কামাল, শিবলি হিরুগং। আজহারুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।